আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইন্ট্রোডাকশন অফ এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ফার্স্টে দেখব হোয়াট ইজ এনএলপি বা হোয়াট ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এর আগে আমরা জানতে চাই যে হোয়াট ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত বলে থাকি যে ভাষায় মানুষ কী করে মনের ভাব প্রকাশ করে, ওটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখানে আরেকটা বিষয় বলে থাকি আমরা C++, জাভা, প্রোলগ এগুলোকেও কিন্তু ল্যাঙ্গুয়েজ বলে থাকি, বাট এগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তাই পড়ে না, কারণ C++, জাভা এগুলো হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজ না। এখন যদি আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে একটু ফর্মালি বলি, তাহলে সেখানে আসতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অর রিটেন বাই পিপল ইংলিশ, জাপানিজ, বেঙ্গলি অ্যাজ অপোজ টু artificial language like C++, Java, Prolog, LISP, etc. এখন আমি যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটাকে একবার নর্মালি বলে থাকি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে মেশিন মানুষের ভাষাকে বুঝবে, ব্যাখ্যা করবে এবং ওই অনুযায়ী কী করবে, আনসার দিবে বা অ্যাকশনটা নেবে। এটাই কি করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কাজ। এখন যদি এটা আমি ফর্মালি বলি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্যাট মিনস হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটা ব্রাঞ্চ না যায় ইট হেল্পস কম্পিউটার্স অর মেশিন, যেটা কম্পিউটার বা মেশিনকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, ইন্টারপ্রেট অ্যান্ড রেসপন্ড টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষের ভাষাকে আন্ডারস্ট্যান্ড, ব্যাখ্যা করা এবং ওই অনুযায়ী রেসপন্ড করাটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলে। এখন যদি কিছু এক্সাম্পল দেখি, তাহলে ভয়েস অ্যাসিস্ট্যান্টকে যেমন সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ডিংটাকে ধরতে পারি। যেখানে যদি আমি বলি হোয়াট ইজ দ্য ওয়েদার টুডে, তখন আমাকে সিরি বা গুগল বলে দিল যে আজকে বাসে সানি ডে বা আজকে রেইনি ডে। দেন হচ্ছে টেক্সট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, জিমেল অটোমেটিকলি ক্যাটাগরাইজ করতে পারে যে ইমেলটা কি প্রাইমারি না সোশ্যাল বা প্রমোশনাল। ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখতে পারি গুগল ট্রান্সলেট কনভার্টিং ইংলিশ টু বাংলা। আচ্ছা, এখন আমরা তো দেখলাম যে আমরা যদি কোনো ইউটিউবে বা একটা ভয়েস দিয়ে আমি এনএলপির কোর্সটা চাচ্ছি বা এনএলপির টিউটোরিয়াল দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এনএলপি রিলেটেড অনেক কিছু আউটপুট হিসেবে সে দিচ্ছে, কিন্তু ইনপুটটা আমি দিলাম, আউটপুটটা আমি দিলাম, কিন্তু এর মাঝখানে মেশিনটা কীভাবে কাজ করে সেটাকে আমরা কি প্রসেসিং হিসেবে বলতে পারি। এবং এটা যদি আমরা দেখি, তাহলে প্রসেস অফ এনএলপিতে যদি দেখি, প্রসেস অফ এনএলপিতে ফার্স্টে আমরা কী করি, একটা ইনপুট দিই, সেটা টেক্সট হোক বা স্পিচ হোক। সাপোজ আমি দিলাম হোয়াটস দ্য ওয়েদার টুডে, এইটা বলার পর নেক্সট এই ওয়ার্ডটা সে নিল আমার মেশিন। নেক্সট স্টেপ হচ্ছে টেক্সটটা প্রিপ্রসেসিং। টেক্সট প্রিপ্রসেসিং বলতে যাচ্ছে হচ্ছে ক্লিনিং দ্য ডাটা। এখন এই ফার্স্টে কী করবে, সে টোকেনাইজ করবে। টোকেনাইজের ক্ষেত্রে কী আসবে, হোয়াটস দ্য ওয়েদার টুডে, এই চারটা ওয়ার্ডকে চারটা ওয়ার্ডে বিভেদ করবে, মানে ব্রেক করে ফেলবে। এই টেক্সটটাকে পুরো টেক্সটটাকে সে ব্রেক করে এক একটা ওয়ার্ডে ভাগ করবে। দেন কী করবে, সে স্টপ ওয়ার্ড রিমুভাল। দ্যাট মিনস হচ্ছে এখানে যে কমন ওয়ার্ডগুলো আছে সে ওই কমন ওয়ার্ডগুলোকে কী করবে, রিমুভ করে দিবে। যেমন ইজ দ্য, এই আমাদের হোয়াটস দ্য ওয়েদার টুডে এই সেন্টেন্সটাতে সে দি ওয়ার্ডটাকে কী করবে, রিমুভ করে দিবে। তারপর কী করবে হচ্ছে ল্যামাটাইজেশন বাই স্টিপিং, এর মাধ্যমে হচ্ছে সে মেইন যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটাতে কী করবে, ওই রুট ফর্মে নিয়ে যাবে। যেহেতু এখানে আমার ওয়েদারের জায়গায় যদি ওয়েদার্স থাকতো তাহলে সে ওয়েদারে নিয়ে যেত, বা রানিং থাকলে সে রান নিয়ে যাবে, রেইনিং থাকলে রেইনি নিয়ে যাবে। মানে মূলত যে ওয়ার্ডটা মেইন ওয়ার্ডটাকে কি রুট ফর্মে নিয়ে যাবে। তাহলে এর মাধ্যমে আমার টেক্সট প্রসেসিংটা প্রিপ্রসেসিংটা শেষ হল। টেক্সট প্রিপ্রসেসিং পর সে কী করবে, ফিচার এক্সট্র্যাক্ট করবে। এই স্টেপে সে কী করবে, এই টেক্সটটাকে নিউমারিক্যাল ফর্মে কনভার্ট করবে, যাতে মেশিনটা কী করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। এর জন্য বেশ কিছু টুলস, সফটওয়্যার টুলস যেমন TF, IDF বা ওয়ার্ড এমবেডিংস ইউজ করা হয়। দেন হচ্ছে এনএলপি মডেলিংটাকে কি অ্যাপ্লাই করবে, এর মধ্যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যাপ্লাই করবে যে এই সেন্টেন্সটার
সেন্টিমেন্ট অ্যানালাইজ করতে বা এটার মেশিন ট্রান্সলেশন করা বা স্পিচটা রেকগনাইজ করা, টেক্সট সামারাইজ করা, এই স্টেপগুলোর পর সে আমাকে আউটপুট জেনারেট করে দিবে। তখন আমাকে আমার সিস্টেমটা একটা রেজাল্ট দিল যে আজকে ওয়েদারটা সানি ডে অথবা আজকে ওয়েদারটা রেইনি ডে। এখন এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা কি আউটপুটটা জেনারেট করে থাকি। এটা যদি আমরা প্রসেসিংয়ের একটা সিনিয়রি দেখি তাহলে কি টেক্সট ইনপুট বা ডাটা কালেকশন, দেন হচ্ছে টেক্সট প্রি প্রসেসিং, ফিচার এক্সট্রাকশন বা রিপ্রেজেন্টেশন, মডেলিং, দেন হচ্ছে আউটপুট। এটাই মূলত হচ্ছে হোয়াট ইজ এনএলপি বা এক্সাম্পল, এবং কিভাবে একটা ইনপুট নেওয়ার পর আউটপুটটা প্রসেস করে। That's all. Thank you.